أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل 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 ألم يجعل كيدهم في تضليل 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 وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ترميهم بحجارة ترميهم بحجارة من سجيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وأرسل عليهم طيرا ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول এখন আমাদের সাইফুল ভাই পড়বেন। হ্যাঁ, আমরা সকলে আর কি শুনবো এবং ওনার কোথাও যদি এরকমভাবে কারেকশন থাকে তাহলে আর কি দিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সাইফুল ভাই খুব সুন্দর তেলাওয়াত করছেন। তবে আমাদের সাইফুল ভাইয়ের এই যে আইনের উচ্চারণ, তারপরে হা, তারপরে যে ইস্তেলার যে মোটা হরফগুলোর উচ্চারণ, এগুলো আর একটু মোটা করতে হবে। তারপরে কলকলার যে হরফগুলো আছে, এই কলকলাগুলো সঠিকভাবে উচ্চারণ করতে হবে। তারপরে গুন্নাগুলো একটু ভালোভাবে ধরতে হবে। তারপরে র শব্দের যে পোরগুলা, এইগুলো আর একটু সুন্দর করে উচ্চারণ করতে হবে। যেমন কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। তারপরে যে আলাম ইয়াজআল, কলকলা হরফ আছে, এগুলো। তারপরে ওয়াও রর যে পোর, হ্যাঁ, রর শব্দের ডাইনে যদি পেশ অথবা জবর থাকে তাহলে রটাকে পোর করে পড়তে হয়। ওয়াও সাল আলাইহিম তায়রান আবাবিল, বিল পাতলা হবে, তাও মোটা হবে, তাও মিহিম ইদে ইকফা শাবি, হ্যাঁ, মিম সাকিনের পরে বা আসছে। বিহিজারাতিম অজিব গুন্না আসছে, নুনের উপর তাসদিদ গুন্না করা অজিব, মিমের উপর তাসদিদ গুন্না করা অজিব। হ্যাঁ, বিহিজারাতিম দুই ঠোঁট সুন্দর করে লাগাই দিয়ে একালি পরিমাণ গুন্না করতে হবে, এটা ধরতে হবে। হ্যাঁ, তিম মিন সিজিল, এরপরে ইকফা গুন্না আসতেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। তো আমাদের খেয়াল রাখতে হবে যে ওয়াও এবং পেশের ক্ষেত্রে আমাদের মুখটাকে সম্পূর্ণ গোল করতে হবে, আর জবরের ক্ষেত্রে স্বাভাবিক রাখতে হবে, আর জেরের ক্ষেত্রে আমাদের মুখের কাইফিয়তটা নিচের দিকে থাকবে। হ্যাঁ, এই নিয়মগুলো আমাদের তেলাওয়াতের সময় খুব খেয়াল করে আর কি তেলাওয়াত করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের তেলাওয়াত এবং সব কিছুই আল্লাহ সঠিক করে দিবেন। যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের চেষ্টাকে আল্লাহ কবুল করুক। এই কোরআনের রাজ আমাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সর্বত্র আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টি এবং তার রাসূলের সন্তুষ্টি রিয়া এবং অহংকার মুক্তভাবে আল্লাহ পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা এই সুন্দর একটা সংগীত, এই দুই লাইন একটা যা করেন তাই সুন্দর, আপনার ভালো করে এই ইয়াকুব নবীটাই করে, ইয়াকুব নবী বাস করে তিনি সবার চেয়ে ভালোবাসতেন। বলেন একটা সংগীত বলবো সুন্দর, সংগীত সুন্দর। সত্যের কথা মুরা বলেই যাব, বাধার পাহাড় শত মাড়িয়ে, আমাদের কথাগুলোকে মুছে দিতে ওরা বহুদিন, মুছে দিতে ওরা কেউ পারেনি, মুছে দিতে ওরা কেউ পারেনি। সত্যের কথা মুরা বলেই যাব, বাধার পাহাড় শত মাড়িয়ে, বাধার পাহাড় শত মাড়িয়ে। সূরা আম্বিয়া, আমরা ইতিপূর্বে সূরা কাহাফ শেষ হয়েছে, তারপরে তহা শেষ হয়েছে, এখন আজকে ইনশাল্লাহ আমরা সূরা আম্বিয়া থেকে আলোচনা করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। মহান আল্লাহ তাআলা সূরা আম্বিয়া, আম্বিয়া অর্থ তো কি জানি আমরা, তাই না? নবীগণ, নবীদেরকে বহু বচন হিসাবে আম্বিয়া বলা হয়। আম্বিয়া মানে নবীগণ। তা আল্লাহ নবীদের নামে একটা সূরার নামকরণ করছেন আম্বিয়া। এখানে প্রথমেই আল্লাহ বলছেন ইকতারাবা,
ইকতারাবানি নিকটবর্তী হয়ে গেছে, লিন নাস মানুষের জন্য, হিসাবুহুম তাদের হিসাবের সময়। আল্লাহ বলছেন কিয়ামত নিকটবর্তী, মানুষের জন্য হিসাবের সময় খুবই কাছাকাছি, একদম কাছাকাছি। হুম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু মানুষের সম্পর্কে গাফেল, উদাসীন, তারা এই পথে না এসে অন্যদিকে চলে যায়। ইকতারাবা লিন নাসি হিসাবুহুম, এই যে কিয়ামত নিকটবর্তী, তাই না? অন্য অন্য সূরায় আল্লাহ বলছেন, সূরা কমারের মধ্যে, যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আবার আল্লাহ সূরা নাহলের মধ্যে বলছেন আতা আমরুল্লাহ, আল্লাহর আদেশ এসে গেছে, ফালা তাস্তাজিলুন, সুতরাং তোমরা তাড়াহুড়া করো না। এখানেই আমরা ধারাবাহিকভাবে 3 বছরের উপরে আলোচনা করি, প্রায় 4 বছর হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই আমরা বলছিলাম যে কেয়ামত অনেক দূরে কিন্তু আবার কাছে। আপনার আমার জন্য কেয়ামত এতটাই কাছে, মৃত্যু থেকেই আমাদের কেয়ামতের অধ্যায় শুরু। এই ভালো আছি, দেখেন ইরান ইসরায়েল যুদ্ধটা হবে কেউ ভাবি নাই এত তাড়াতাড়ি হবে, এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। এইটাই যদি ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার সময় হয়ে যায়, তাহলে এখান থেকেই শুরু। আর কেয়ামতের যে বড় আলামত, সেটা ইমাম মাহাদি আলাইহিস সালাম থেকেই শুরু হবে। তিনি আসার পরেই কিন্তু আর পৃথিবীর সময় নাই, সময় একবারে শেষ। তিনি আসার আগে বড় যুদ্ধ হবে, বড় যুদ্ধে শেষ পর্যায়ে যাইয়া ঈসা আলাইহিস সালাম আসমান থেকে এসে দাজ্জালকে কতল করবেন। এবং ইসরায়েল যেভাবে এখন চতুর্দিকে হায়েনার মতো আক্রমণ করা শুরু করছে, তাতে বোঝা যাচ্ছে যে সময় মনে হয় শেষ হয়ে গেল। তাইলে কিয়ামত যেদিন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেদিনও মানুষ বুঝতে পারবে না, যে যার কাজ করতে থাকবে। ইতি বছরে ইসরাঈল আলাইহিস সালাম সিংহায় ফুৎ করে দিবেন। আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় হয়ে গেছে। ওহুম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু তারা গফলা মানে গাফেল, এভাবে গাফেল। মুরিদুন, আরেক দিকে ফিরে যাচ্ছে, দুনিয়ার মোহে তারা বিভ্রান্ত হয়ে আছে। এবার আল্লাহ বলছেন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে যখনই তাদের কাছে কোনো উপদেশ বাণী আসছে, মানে কি কোরআন আসমানি কিতাব আসছে, মুহদাথিন নতুন, ইল্লাস্তামাউহু, তারা এটা শুনছে, ওহুম ইয়ালআবুন, হাসি ঠাট্টার পাত্র হিসাবে। আল্লাহ বলছেন মানুষের কাছে যখনই আমি কোনো গ্রন্থ পাঠাইছি, মানুষ এটাকে হাসি ঠাট্টার তামাশা হিসাবে গ্রহণ করছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ বলছেন বান্দার জন্য আফসুস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যখনই তাদের কাছে কোনো রসুল আসছে তাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করছে। এখন ইসরায়েল কি ঠাট্টা বিদ্রুপ করছে না? আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন যে আমি তাওরাতে লিখে দিয়েছিলাম মুসার কিতাবে, যে তোমরা পৃথিবীতে 2 বার কি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, এবং তোমরা আত্ম অহংকারে গরিমায় একবারে ফুলে ফেপে উঠবে। এখন যেরকম ইসরায়েল কাউরে মানুষকে আর মানুষ মনে করতেছে না, তাই না? যেখানে মন চায় সেখানে, আর যুদ্ধের কোনো নিয়ম নীতিও তারা মানে না। যুদ্ধের নিয়ম হইল যুদ্ধ ডিক্লেয়ার করে তারপর তাদের বিরুদ্ধে আক্রমণ। আর তারা কি গোপনে যে ইরানের আক্রমণ করছে, ইরানকে তারা বুঝতেই দেয় নাই। এই গোপন আক্রমণ করা, এটা কোনো যুদ্ধের বা কোনো ধর্মের নীতিমালার মধ্যেও নাই। আল্লাহ বলছেন লাহিয়াতান কুলুবুহুম, তারা যখন ধর্মগ্রন্থ শোনে, আল্লাহর আদেশ শোনে, তখন তাদের অন্তরগুলা খেল তামাশায় মগ্ন থাকে, মানে শুনতে থাকে, কিন্তু অন্তরগুলা বিভিন্ন অন্য চিন্তায় মগ্ন থাকে। আসরুন নাজওয়া, আর গোপনে বৈঠকে বসে, আল্লাযীনা যালামু, যারা জালেম তারা গিয়ে গোপন বৈঠকে বসে আর বলে হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, ইনিও তো তোমাদের মতোই মানুষ। আল্লাহ রাসূল কি ছিলেন? মানুষ ছিলেন, কিন্তু তার কাছে আল্লাহ কোরআন পাঠাইছেন, কোরআনকে আল্লাহ নূর হিসেবে সাব্যস্ত করছেন। তাই তারা বলতেছিল ইনি তো তোমাদের মতোই মানুষ। আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা দেখে শুনে বুঝে কিভাবে এই জাদুকরের পাল্লায় পড়বে। এই জাদুকরের পাল্লায়, সে তো মানুষ, সে তো জাদুকর, সে তো নবী রাসূল না। সুতরাং বুঝে শুনে তোমরা জাদুকরের পিছনে কিভাবে পড়ো। ক্বাল, হে নবী আপনি বলুন, রব্বি ইয়ালামুল কাওলা ফিস সামা, রব্বি ইয়ালামু, আমার রব অধিক জানেন, কাওলা ফিস সামা, আসমানে যে কি কথা হয় তাও আল্লাহ জানেন, ওয়াল আরদি, এবং জমিনে কে কি বলে সব আল্লাহ জানেন। তোমরা গোপনে বলো প্রকাশ্যে বলো, হ্যাঁ, আল্লাহ বলছেন তোমাদের জন্য সব সমান, গোপনে বলো আর প্রকাশ্যে বলো, রাতের অন্ধকারে চলাফেরা করো আর দিনে চলাফেরা করো, আল্লাহর কাছে সবই সমান। তা আল্লাহ বলছেন বলে দাও আমার রব জানেন, তোমরা আসমানে কি কথা হয় জমিনে কি কথা হয় সব আল্লাহ জানেন। হুয়াস সামিউল আলিম, আল্লাহ হইলেন সর্বশ্রোতা এবং জ্ঞানী, সব কিছু শোনেন এবং তিনি সব কিছু জানেন।
বাল ক্বালু, বরঞ্চ তারা বলে আদগাসু আহলাম, এই নবী অলিক কল্পনার মধ্যে আছেন, তিনি স্বপ্ন জগতে আছেন, বাস্তব জগতে নাই। কি বলতেছে, আসমান থেকে ফেরেশতা আসে, আল্লাহ কি আর কাউরে পায় না? তাকেই কি নবী বানাবে? আল্লাহ যদি চাইতে ফেরেশতা পাঠাইল না কেন? এই জন্য তারা বলতো বাল ক্বালু আদগাসু আহলাম, তারা বলে যে এই নবী অলিক কল্পনার জগতে আছেন, স্বপ্নের জগতে আছেন। বাল ইফতারা, বরঞ্চ এই কোরআন সে নিজে নিজে রচনা করতেছে, তার কাছে আসলে ফেরেশতা ওহী নিয়ে আসে না। বাল হুয়া শায়ির, অথবা সে হলো কবি। কোরআনের আয়াত ছোট ছোট সুরগুলো যখন পড়া হয় তখন কবিতার মতো সুর মিলানো, তাই না? লাস্টের আয়াতে সব মিলানো। তা আল্লাহ বলছেন বরঞ্চ তারা বলে তিনি হয় কবি হতে পারেন। ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, ফালিয়াতিনা, সে কেন নিয়ে আসে না, বিআয়া, এমন নিদর্শন, কামা উরসিলাল আউয়ালুন, যেরকম পূর্ববর্তী নবীরা নিয়ে আসছে। তারা বলতো ঈসা আলাইহিস সালামের কাছে আসমান থেকে খাঞ্চাবর্তী খাদ্য নাজিল হয়েছে। সূরা মায়েদা, মায়েদা অর্থ রেডি করা খাবার, দেখছি আসমান থেকে ফেরেশতারা নিয়ে আসছিলেন ঈসা আলাইহিস সালামের দোয়ার কারণে। তা তারা বলতেছিল এই নবী এটা নিয়ে আসুক, অথবা মুসা আলাইহিস সালাম আসমান থেকে একবারে সরাসরি কিতাব নিয়ে আসছেন, লিখিত ফলক, সেটা নিয়ে আসুক। কিন্তু আল্লাহ অন্য জায়গায় বলছে, এখন তারা এটা বলে, কিন্তু মুসা যখন এটা নিয়ে আসছে তখন তাকে জাদুকর বলছে। ঈসা আলাইহিস সালাম আবার যখন খাবার নিয়ে আসছে তাকেও তো মানে নাই। আসলে যারা মানে না তাদেরকে যতই তুমি দাওয়াত দাও সবই সমান। আল্লাহ বলছেন মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, তাদের পূর্বে যে সব জাতি ধ্বংস করছি তারা কি নিদর্শন দেখে কেউ ঈমান আনছিল? সালেহ আলাইহিস সালামকে বলছিল যে এই পাহাড়ের পাথরের ভিতর থেকে তুমি উট বাড়ি করে নিয়ে আসো, আবার সেটা কি উট হবে? 10 মাসের গর্ভবতী উটনি হবে। এক হইলেও পাহাড়ের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে বের হবে, আবার সেটা 10 মাসের গর্ভবতী উটনি হতে হবে। 10 মাসের গর্ভবতী উটনি যেটা, সেটা কি নড়াচড়া করতে পারে? তাই সেইটাকে পাথর থেকে বের করা আরও কঠিন না? মানে শর্ত দেশে সেই সময়ের সবচেয়ে কঠিন শর্ত তাকে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে তারা ইমান নেয়। আল্লাহ ওইটাই বলছেন মা আমানাত, কি ইমান এনেছিল ক্বাবলাহুম, তাদের পূর্বে, মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, তাদের পূর্বে যত জাতি আমি ধ্বংস করছিলাম তারাও নিদর্শন দেখার পরে ইমান আনে নাই। আফাহুম ইউমিনুন, তাহলে এরা কি ইমান আনবে? এরাও আনবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কম মুজিজা দেখিয়েছেন? অনেক, চন্দ্রকে পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেখানো হয়েছে, তাও তারা মানে নাই। আল্লাহ বলছেন আমা আরসালনা ক্বাবলাকা, হে নবী আপনার পূর্বে আমি যাকে কি রসুল পাঠাইছি ইল্লা রিজালান নূহি ইলাইহিম, যাদের কাছে আমি ওহী করেছিলাম তারাও আপনার মতো পুরুষ মানুষই ছিল। আল্লাহ কোনো মহিলাদেরকে নবী পাঠায় নাই। এই যে তারা বলতেছিল সেও তো আমাদের মতো মানুষ। তা আল্লাহ বলছেন হে নবী আপনার পূর্বে আমি যাদেরকে রাসূল পাঠাইছি তারা মানুষই ছিল এবং পুরুষই ছিল। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে ফাসআলু, জিজ্ঞাসা করো, আহলা যিকরি, যারা জানে, আহলে কিতাবদের যারা তাওরাত ইনজিল পেয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তাদের পূর্বে যত নবী ছিল সবই পুরুষ মানুষ এবং মানুষই ছিল, ফেরেশতাকে আল্লাহ নবী হিসাবে পাঠান নাই। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। এই যে আয়াতটা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয়ে না জানো, যে জানে তাকে জিজ্ঞাসা করো। এই জন্য দোলনা থেকে কবর পর্যন্ত এলেম অর্জন করা কি ফরজ। যদি তুমি না জানো বসে থাকা যাবে না। আমি সূরা ফাতিহা পড়তে জানি না, নামাজ পড়লাম না, বসে থাকলাম, এইটার সুযোগ নাই। কি করতে হবে? যে জানে তার কাছে যেয়ে জিজ্ঞাসা করতে হবে। আমি যখন মিরপুরে ছিলাম, একজন বৃদ্ধ লোক, 100 বছরের কাছাকাছি বয়স হবে, বলতেছে বাবা আমি তো কোরআন পড়তে জানি না, আমার কি উপায় হবে? তখন আমি নিজের টাকা দিয়ে একটা তারে ওই যে কায়দা আছে না, সেটা কিনে দিলাম, আর বললাম যে আপনি শুধু আলিফ বা তা সা পড়তে থাকেন, মৃত্যু পর্যন্ত আপনি শিখতেছেন। আল্লাহ যেন এই অবস্থায় আপনার রে পায় যে সে পড়তে পড়তে মৃত্যুবরণ হয়েছে। আমি আরও 2-3 বছর পরে আবার ওখানে আসলাম, এসে দেখলাম ওই লোকের এই ঈদ থেকে বের করছে, নামাজের পর বের করে দেখি পড়তেছে, সেইটা সে 2-3 বছর যাবত রাখছে এবং সে অনেকগুলো হরফ মুখস্থ করছে। ওই নামাজ পড়ার পরেই এখানেই রাখে, বের করে তারপরে পড়ে আলিফ বা তা সা। তারপর আমার দেখালো যে দেখো তোমার ইয়াটা আমার কাছে এখনও আছে। আল্লাহ তো এটাই চায়। আল্লাহ বলছেন না উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আল্লাহর পথে মানুষকে ডাকো। আল্লাহ বলেন নাই যে এককালে চূড়ান্ত সীমা পর্যন্ত নিয়ে আসো, না। আল্লাহর রাস্তায় কেউ সীমার মাথায় যাবে, কেউ পথে থাকলেই হয়েছে। আল্লাহ বলছেন যে অমা জাআলনাহুম জাসাদা, আমি এই সমস্ত রাসূলদের এমনও বানাই নাই শরীরবিষ্ট যে লা ইয়াকুলুনা তাআম, তারা খাদ্য খাবে না। আল্লাহ বলছেন রাসূলদেরকে যে পাঠাইছি তাদের এমনভাবে পাঠাইনি যে তাদের খাদ্যের প্রয়োজন হবে না।
ওমা কানু খালিদিন, আর তাদের কেউ চিরস্থায়ী থাকবে না। আল্লাহ বলছেন যত নবী রাসূল আসছে তারাও খাদ্য গ্রহণ করছে এবং তারাও মৃত্যুবরণ করছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একজন রসুল, তার পূর্বেও অনেক রসুলগত হয়েছে, সুতরাং তারাও মারা গেছেন, হে নবী আপনিও মারা যাবেন। এখানে আল্লাহ বলছেন ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআম, এই সমস্ত নবীদেরকে আমি এমন শরীর বিশিষ্ট বানাই নেই যে তাদের খাদ্য গ্রহণ করা লাগবে না। তাহলে কি তাদের খাদ্য গ্রহণ করতে অবশ্যই হবে, আল্লাহ এইভাবে বানাইছেন। ওমা কানু খালিদিন, আর তারা কেউ চিরস্থায়ীও না, সবাই মৃত্যুবরণ করতে হবে। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা, আল্লাহ বলছেন শেষ পর্যায়ে আমার ওয়াদা সত্যে পরিণত হয়েছে। কি ফানজাইনাহুম, আমি নবীদেরকে রক্ষা করেছিলাম, আমান নাশা, এবং তার সঙ্গীদের মধ্যে যাকে ইচ্ছা তাকে, আহলাকনাল মুসরিফিন, আমি সীমা লঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। আমি ইআইকে জিজ্ঞাসা করছিলাম যে এখন যে ইরান ইসরায়েল যুদ্ধ, মুসলমানরা কি এভাবেই মার খেতে থাকবে? কতকাল এরকম দেখব আর কতকাল এরকম দুঃখ করব চতুর্দিকে? তা সে আমাকে এমন একটা কথা লিখলো যে শেষ পর্যন্ত আল্লাহর যারা প্রকৃত মুমিন বান্দা তাদের হাতেই আল্লাহ এই পৃথিবী দিয়ে দেবেন। বলছেন এই পরাজয় যদি হয়, এই পরাজয় বড় পরাজয় না, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তাদের মাধ্যমে ইসলামী এই পৃথিবীতে কায়েম থাকবে। সে আমাকে কোরআন হাদিস এবং সব কিছু প্রেক্ষাপট দিয়ে বুঝাইল। তা আমি লিখলাম যে আল্লাহর সাহায্য আমরা পাচ্ছি না কেন? সে বলল যে আল্লাহর সাহায্য পাওয়ার যে গুণাবলী, এর থেকে আমরা অনেক দূরে। প্রথমেই আল্লাহর সাহায্য আসে যৌথ, সবাই যখন একমত হয় সেক্ষেত্রে আল্লাহর সাহায্য আসে। এবং আমরা জানি বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন কি তাদেরকে কতল করে দেওয়ার জন্য, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম তারা আমাদেরই আত্মীয়স্বজন, আর তাদের কাছ থেকে আমরা মুক্তিপণের মাধ্যমে যদি ছেড়ে দিই আমরা আর্থিকভাবেই স্বাবলম্বী হব। আল্লাহ রাসূল সাল্লাম সেই মতই গ্রহণ করছিলেন, কিন্তু আল্লাহ বলছেন যদি পূর্বেই আমি লিখে না দিতাম তাহলে তোমাদেরকে এজন্য শাস্তি দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ বলছেন যে পরামর্শ করার কারণে তোমরা আজ রক্ষা পেলে, নাহলে আমার শাস্তি থেকে কেউ রক্ষা পেতে না। তাহলে আল্লাহর সাহায্য আসতে হলে সবাই ঐক্যমত থাকতে হবে। আমাদের মুসলমানরা এখন দলে দলে ভাগ, এক ফিলিস্তিনি দেখেন দুইটা গ্রুপ, একটা হামাস একটা ফাতাহ, তারাও সবাই ঐক্যবদ্ধ হয়েভাবে যুদ্ধ করতে পারতেছে না। তারপর বলছে যে এর ভিতরে পরীক্ষাও থাকতে পারে, এবং আল আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ বিজয়টা মুত্তাকিনদেরই হবে, সেই কামড় পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই না? আল্লাহ বলছেন না যে আমি মুসলমানদেরকে এই অবস্থায় ছেড়ে দিব না যখন পর্যন্ত সত্য থেকে মিথ্যাকে আড়াল না করব, পার্থক্য করে না দেব, পৃথক না করব, এই অবস্থায় তাদেরকে ছেড়ে দেব না, অবশ্যই বিজয় নিয়ে আসব, তাই না? আফগানিস্তান প্রথম ব্রিটিশদের সাথে জিতলো, তারপর উত্তরাঞ্চলীয় জোট একটা ছিল, তারা কিছু অঞ্চল শাসন করতো, শুধু আফগানদের সাথে যুদ্ধই হইতো। আমেরিকা আক্রমণ করার মাধ্যমে এখন আর আফগানিস্তানে কোনো বিরোধী দলই নাই, একমাত্র ইসলামী সেখানে শাসন ব্যবস্থা, কোরআনই সেখানে বিধান। তাই এখন এই ইরান আক্রমণের মধ্যে কি আছে একমাত্র হেকমা আল্লাহই জানেন। তারপরও আমাদের বাহ্যিক দৃষ্টি কষ্ট লাগে, কিন্তু আমরা মুসলমান হিসাবে কি করতে পারি? দোয়া করতে পারি, দোয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। যখন সারা বিশ্বের মুসলমান দোয়া করতে থাকবে, কার দোয়া আল্লাহর কাছে কবুল হবে কেউ জানি না, যদি একজনের দোয়া কবুল হয়ে যায় সেইটাই যথেষ্ট হয়ে যাবে। এই যে কালকে দেখলাম করছে ইসরায়েলের আয়রন ডোম যে ক্ষেপণাস্ত্র মারছে, ওইটা সুন্দরই লাগছে দেখে, আকাশে উঠছে, ওরার পরে উল্টা ঘুরে ব্যাক করে তাদেরই একটা বিল্ডিংয়ের মধ্যে পড়ছে, 2 জন লোক মারা গেছে। এইরকম যদি কয়েকটা হয়ে যায় তাহলে লাগবে মানে দেখার মতো। উঠছে না, ওঠার পর ওদিকে না একটা সুন্দরভাবে বাস দিচ্ছে, ইয়ার মতো সাপের মতো বাস দিয়ে দিয়ে নিজেদেরই বিল্ডিং করছে, নিজেদের স্থান। তারপরে এর ভিতরে আল্লাহ সাহায্য আছে কিনা আমরা জানি না, সাহায্য না থাকলে কেমনে হয়? ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকা ঠেকাচ্ছে, ব্রিটেন ঠেকাচ্ছে, সবাই মিললে ওইগুলারে আটকাইতেছে, কিন্তু তারপর ক্ষেপণাস্ত্রগুলো কীভাবে পড়তেছে দেখছেন। আজকে দেখলাম যে এই যে মোসাদের যে সদর দপ্তর, যেটা আর একটা বিল্ডিং কি 50 তলা 60 তলা, সেখানে যত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল বসানো ছিল যাতে এটা হামলা না হয়, সেই বিল্ডিংয়ের একবারে মাথাটায় পড়ছে ক্ষেপণাস্ত্র আজকে। তাইলে একমাত্র আল্লাহ তাআলাই জানেন এর ভিতরে কি হিকমা আছে। এমন আছে ইসরায়েলের মাধ্যমে ইরানে হামলা ওরা করছে না, সীমা লঙ্ঘন করছে না, এর মাধ্যমেও মার্কিন ইসরায়েল পতন হতে পারে, কেউ জানে না কোন জায়গা থেকে
এই পৃথিবীতে মঙ্গোলীয়দের কারণে মানুষের হুঁশ ছিল না, আজকে তাদের অস্তিত্ব নাই। এই ব্রিটেনের সূর্য অস্ত যেত না তাদের সীমানার ভিতরে, আজকে তাদের অস্তিত্ব নাই। এই ইরান আক্রমণের মাধ্যমে সীমা লঙ্ঘন করছে, আল্লাহ এর মাধ্যমেও শেষ করে দিতে পারেন, তাই না? ফিলিস্তিন থেকে শুরু করে এইভাবেই আল্লাহ মুজাহিদ তৈরি করে দিয়ে আল্লাহ সাহায্যপ্রাপ্ত অল্প কিছু লোক হইলেই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যুদ্ধ করতে থাকবে, যুদ্ধ করতে থাকবে, তোমাদের মধ্যে আমার একজন সাহাবী থাকবে, তার বদৌলতি বরকতি তোমরা ওই যুদ্ধে জয়লাভ করবে। আবার এরকম যুদ্ধ করতে থাকবে, নাই কেউ নাই, শুধু একজন তাবি আছে, আল্লাহ তার বরকতে দিয়ে দেবেন। আবার যুদ্ধ করতে থাকবে, তাবি আছে তার বরকতে। তো এই পৃথিবীতে কত আবদাল আছে, আল্লাহর কত প্রিয় বান্দা আছে, আমরা কেউ জানি না, যাদের দোয়া আল্লাহ ফিরান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যারা দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরাতে লজ্জাবোধ করেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। প্রথম তো জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পালক ছেলে হিসেবে রাখতেন। এই জন্য ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয়, নাত হিসেবে খুবই আদর করতেন। তার ফুফুনাকে আর একটা মহিলার আঘাত করছে, যেভাবে হঠাৎ করে লাগছে তার দাঁত পড়ে গেছে, ফয়সালার জন্য আসছে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাঁতের পরিবর্তে দাঁত ফালাই দিতে হবে, আর ওনা যদি মুক্তিপণ নেয়, রক্তপণ নেয়, সেটা ভিন্ন জিনিস। ওই গোত্র বলছে আমরা রক্তপণ ছাড়া নেব না, আমরা রক্তপণ নেব না, আমরা দাঁতের পরিবর্তে দাঁতই চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়ে দিলেন যে দাঁতই ফেলে দাও। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ফুফুর কি দাঁত ফেলে দেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওসামা, তুমি আল্লাহর বিধানের সামনে কথা বলতেছো। ওসামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর কসম, আমার ফুফুর দাঁত ফেলা হবে না। সাথে সাথে কি হয়েছে, ওই লোকরা মেনে নিয়েছে, ঠিক আছে দাঁত ফেলার দরকার নেই, আমরা রক্তপণ নিয়ে নিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর এমন অনেক প্রিয় বান্দা আছে যারা আল্লাহর নামে কসম করলে আল্লাহ তাদেরকে ফিরেই দেন না। ওই যে তিনি কসম করছেন, আল্লাহর উপর ভরসা করছেন যে আল্লাহ তুমি বিধান দিচ্ছ, আর এই বিধান তুমি ঠেকাইয়া দাও, আমার ফুফুর একটা ব্যবস্থা করে দাও। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ সেই হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, তাদেরকে অপমানিত করেন না। আমরা যারা মুসলমান আছি এখন আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কাছে দোয়াই হইল বড় সামর্থ্য। আল্লাহ বলছেন ওয়াকাম কসামানা, আমি এর আগে বলছেন আল্লাহ লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবা, লাকাদ আনজালনা আমি তোমাদের কাছে নাজিল করছি, ইলাইকুম তোমাদের কাছে, কিতাবান এমন কিতাব, ফিহি যিকরুকুম যার মধ্যে আছে তোমাদের জন্য উপদেশ, কি করবা কি করবা না, কোথায় যাবা কি যাবা না, যুদ্ধ বাজলে তোমাদের কার্যক্রম কি, সেটাও এই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিছেন। আফালা তাকিলুন, এরপরও কি তোমরা বুঝতে পারো না? আকাম কসামানা, শুনে রাখো, কত কসামনা ধ্বংস করছি, মিন করিয়া কত জাতিকে আমি ধ্বংস করে দিছি, কানাত যালিমা তারাও ছিল জালেম। এই পৃথিবীতে এখন শুধু মুসলিম না, সমস্ত জাতি এক বাক্যে বলে যে ইসরায়েল হলো জালেম। সমস্ত জাতি, আজ আমেরিকা এমনকি ইসরায়েলেও মিছিল হয় যে আমরা তো এই ইহুদি ধর্ম তো এইটা স্বীকার করে না, আমরা যেটা করতেছি এটা কোনো মানবতারই বিপক্ষে। তেরান দিতে যায়, সেখানে ফিলিস্তিনিরা আসে, তাদেরকে গুলি করিয়া মারে। এই জন্য আল্লাহ বলছেন কাম কসামনা মিন কারিয়াতিন কানাত যালিমা, কত সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিচ্ছি যারা ছিল জালেম। আনশানা বা'দাহা কওমান আখরিন, আর তাদের পরে আমি কত জাতিকে, নতুন জাতিকে আবার নিয়ে আসি। এমন হতে পারে আল্লাহ এর মাধ্যমে আবার এই ইরানকেও এই পৃথিবীর শাসনের ব্যবস্থা করে দিতে পারেন। তা আমরা এখন দোয়া করতে পারি, আমরা অংশগ্রহণ করার সুযোগ নাই। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি মুসলমানদের সম্মান নিয়ে যেন কেউ সিনিবিনি খেলতে না পারে, আমাদের মা বোনদের যেন কেউ বেইজ্জতি করতে না পারে। আল্লাহ তুমি তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আল্লাহ তুমি আমাদের মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ তুমি মুসলমানদেরকে অভিভাবকহীন অবস্থায় ছেড়ে দিও না। আল্লাহ তুমি আমাদেরকে জালেমদের ফিতনার থেকে মুক্ত করো। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো জালেমদের হাত থেকে। অংশুরনা আলাল কওমিল কাফিরিন ওয়ালা তাজআলনা ফিতনাতান লিল্লাযিনা যালামু, আল্লাহ তুমি আমাদের মুসলমানদেরকে জালেমদের ফিতনার পাত্র বানাইও না, আমাদেরকে তাদের হাতে ছেড়ে দিও না। আল্লাহ তুমি আমাদের অভিভাবকত্ব গ্রহণ করো। আমিন আমিন। আল্লাহ আমাদেরকে এই কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।